আরো শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দ্বিধায় বিনা দরখাস্তে এমন একজন রসুলে পাকের উম্মত হিসাবে কবুল করলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত আফসোস করেছেন। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হইছে, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। উনি কোন নবী? যেই নবীর জন্য আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীগণ আফসোস করে। দুঃখের বিষয় সেই নবীর উম্মত হয়ে সেই নবীর উম্মতের লেভেল লাগিয়ে আমাদের ভিতরে কিন্তু সে আফসোসটুকু নাই। কথা কন না, আছে নাই? আল্লাহ কোন নবীর দোয়া দরখাস্ত কবুল করলেন না। তামাম সৃষ্টি জগৎ, তামাম মাখলুকাত, তামাম পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য, দেখো আমার রসুলের শান, আমার রসুলের মান, আমার রসুলের আজমত আমি আল্লাহ কতটুক বাড়াইছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করছি আমি আল্লাহ। আরো জোরে, আমার নবীর শান বৃদ্ধি করছেন কে? আল্লাহ। ইজ্জত বাড়াইছেন কে? আল্লাহ। কেউ যদি নবীর শান ছোট করতে চায়, নবীকে ছোট করতে চায়, নবীকে আমাদের সাধারণ পাবলিকের কাতারে আনতে চায়, নবীকে আমাদের মতো মানুষ বানাইতে চায়, লাভ হবে না? জোরে বলেন, লাভ হবে? আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান ইজ্জত আজমত বৃদ্ধি করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যার কারণে কোন নবীর দোয়া আল্লাহ দরখাস্ত কবুল করলেন না, একজনের দোয়া কবুল করলেন তামাম সৃষ্টি জগৎদেরকে দেখানোর জন্য। কারণ উম্মত যেহেতু নবীর দুষ্ত্রুটি খুঁজে, ওই উম্মত এই কথাও বলতে পারত। কথা কন না, এরাও নবী, আমরা নবী ও নবী, ওনাদের ভিতরে রাসূল ছিল, আমরা নবী ও রাসূল। মানুষ চায় প্রমোশন, আর আপনারা ওয়াজ কইরা সুন্নিরা নবীদেরকে ডিমোশন করতে চায়। এরা এরকম ফতোয়া দিত। কথা বলেন ঠিক কিনা? মানুষের লেভেল উপরের দিকে যায়, আর নবীরা বলতেছে আল্লাহ নবুয়ত চাই না। আপনি যাকে নিজে ভালোবেসে সার্টিফিকেট দিলেন হাবিবুল্লাহ, আপনি সেই হাবিবের উম্মত বানায়া দেন। রাগ করলেন আমার কথায়? নবীর সাথে রাগ আছে? তা আপনাদের আওয়াজ চেহারায় তো মনে হইতেছে বেশি সুবিধা না নবীর সাথে সম্পর্ক। একটু কথা বলবেন। আমি 50% দিব, আপনারা 50% দিবেন, তাহলে ওয়াজ হবে। নাকি ওয়াজ সমাপ্ত করে দিলে ভালো হয়? হ্যাঁ, হবে? তো নবীজির শান বাড়ান আল্লাহ। অন্যান্য নবীরা কয় আল্লাহ নবুয়ত তো চাই না, উম্মত বানায়া দেন। এই জন্য আমার আল্লাহ কোন নবীর দোয়া দরখাস্ত কবুল করলেন না, একজনের দোয়া কবুল করলেন, যিনি হচ্ছেন আপনার আমার নবীর আসার আগে। কোন কোন রাওয়ায়াতে বলে 600 বৎসর, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসে 550 বৎসর আগে একজন নবী, একজন রসুল এসেছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ কবুল কইরা নিছে। ওই ঈসা নবী কবরে না উপরে? জোরে কোন? ঈসা নবী কি মরে গেছে? কেউ দাফন করছে? কবর আছে? মাজার আছে? কিছু নাই। উনি কই? আমার আল্লাহ কই, বন্ধু তুমি দোয়া করছো নবীর উম্মত হইবা, আমি আল্লাহ স্পেশাল ভাবে দ্বিতীয় আসমানে তোমাকে আমি অক্ষত অবস্থায় রাখবো। আমি তোমার দোয়ার দরখাস্ত কবুল করব, আর তামাম সৃষ্টি জগৎকে দেখা দিব আমার রসুলের শান, রসুলের মান, রসুলের ইজ্জত আমি আল্লাহ বাড়াইতে গিয়া ঈসা নবীর আমার নবীর উম্মত বানাইয়া দিছি। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কম খুশি?
না বেশি খুশি? তাই সে রব্বে কারিমের দরবারে আবারও বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর উম্মত হওয়ার জন্য আরেক নবী অপেক্ষা করে, জমিনে আসবে। নবী হয়ে না উম্মত হয়ে? জোরে কোন, নবী হয়ে না উম্মত হয়ে? উম্মতের মধ্যে কোন উম্মত? যে উম্মত হচ্ছে ওলিয়ে কামেল, আল্লাহওয়ালার সার্টিফিকেট, ওলির সার্টিফিকেট নিয়ে নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। আর আমরা দেশের হুজুররা ওলি পায় না কুজ্জা, আমরা দেশের হুজুররা ওলি কুজ্জা পায় না। ওলি মানে কি? আল্লাহর বন্ধু, আল্লাহর নিকটতম ব্যক্তি, যার সাথে যে ব্যক্তি আল্লাহকে ডাক দিতে দেরি, আমার আল্লাহ ডাকের সাথে কথা বলতে দেরি করেন না। সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করলেন বিনা দ্বিধায়, বিনা দরখাস্তে। কোনো দরখাস্ত করা লাগে নাই, কোনো সুপারিশ লাগে নাই। আল্লাহ পছন্দ করে, মায়া করে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট কিন্তু আমাদেরকে আল্লাহ দিছে। সেই নবীর উম্মত হিসাবে আমরা গর্বিত বোধ করি। আমরা নবীর পাগল, নবীর দেওয়ানা হতে চাই, নবীর মহব্বত অর্জন করতে চাই। কারণ রসুলের মহব্বত যার ভিতরে যতটুক, তার ইমান ততটুক। আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা যার ভিতরে রসুলের মহব্বত যতটুক, তার ইমান ততটুক। যার ভিতরে রসুলের মহব্বত নাই, তার ওই ব্যক্তির বলতে ইমান নাই, ওই ব্যক্তিটা হলো সরাসর বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যার কারণে বনশ্রী জিলরে দেখচন রসর তারা শূন্য বরে আছে অতুলনী চল দরা দরে নবী পদবিনে বাব সবই মিশে ইয়া রহমাতাল্লাহ ইয়া রহমাতাল্লাহ। যার কারণে বনশ্রী জিলরে দেখচন রসর তারা শূন্য ভরে আছে অতুলনী চল দরা দরে নবী পদবিনে বাব সবই মিশে ইয়া রহমাতাল্লাহ ইয়া রহমাতাল্লাহ। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। ওই নবী কেমন নবী রে মামা? আমার আল্লাহ কিসের জন্য নবী পাঠাইলেন? এমন একজন নবী রে আমার আল্লাহ সৃষ্টি করলেন, যেই নবী আইসা দুনিয়ার বুকে আইসা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার কুলের মধ্যে খাবারের জন্য, দুধ পান করার জন্য চিল্লায় চিল্লায় কান্দে। দুনিয়ার মানুষ বাচ্চার কান্নার আওয়াজে পাড়া প্রতিবেশী ঘুমাইতে পারে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর আপনার আমার নবী কেমন নবী? জমিনের মধ্যে আইসা আম্মা জানামেনা সাক্ষী দেয় দুনিয়ার মানুষেরা রে, আমার মোহাম্মদ আমিন জমিনের মধ্যে আইসা সেজদার মধ্যে পড়ে কান্দে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নবীজি আমার 7 দিন দুধ পান করলেন। কয় দিন? 7 দিন। জগৎ বিখ্যাত ইতিহাসের কিতাব ইমাম ইবনে কাসির বর্ণনা করেন, আল বেদায়ান নেহার মধ্যে আসছে, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নবী আমার 7 দিন দুধ পান করলেন। নবীর দাদার নাম হলো আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, কে আসো রে? আমার ঘরে একটা এতিম সন্তান আছে, আমার এই মোহাম্মদ আমিন রে নিবা, দুধ পান করাইবা, সুন্দর ভাষা শিখাইবা। এই দিক থেকে
তায়েফের জমিন থেকে একটা বিশাল কাফেলা রওনা হয়ে গেল, মক্কার জমিন আসবে। প্রত্যেকটা মানুষ এলাকার মধ্যে আইসা দেখে কার সন্তান বেশি সুন্দর, কার টাকা বেশি, সম্পদ বেশি, মাল দেইকা দেইকা সন্তানগুলা তারা খরিদ করে। কারণ মক্কার থেকে তায়েফের বাসা বড় সুন্দর, তায়েফের পরিবেশ বড় সুন্দর। ছোট্ট থেকে মানুষগুলা যখন ওই জায়গার মধ্যে বড় হয়, ওইটার পরিবেশে সন্তানগুলা আরো উন্নতির দিকে আগায়। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনার ঘরের মধ্যে নবী আমার অবস্থান করি। নবীর দাদা দুধ মার জন্য তারা কান্দে। সন্তান নিবে কে? ওই তায়েফের জমিনের মানুষরা যে জায়গার মধ্যে টাকা দেখে ওই জায়গার সন্তানগুলা নেয়, কারণ তাদের লাভ আছে না নাই? দুধ পান করাবে, তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিবে। ওই কাফেলার মধ্যে একজন ভদ্র মহিলা, ভদ্র পরিবার, যে তায়েফের এলাকার মানুষ আসলো মক্কার জমিনে। ইমাম ইবনে কাসির বর্ণনা করে দুনিয়ার মানুষ, ওই সময় তায়েফের জমিনটা বড় দুর্ভিক্ষের সময় ছিল। ফসল আদি পুরে সারকার হয়ে গেছে, মানুষের পেটের মধ্যে খাবার নাই, গাছের মধ্যে ফল নাই, শস্যের মধ্যে ক্ষেতের মধ্যে শস্য নাই, ধান নাই, ভুট্টা নাই, কোনো কিছু নাই বলতে নাই। এমনকি ছাগলের দুধের স্তনটা পর্যন্ত শুকায়া গেছে। এত কষ্ট, এত যন্ত্রণা, এত কষ্ট, অভাবের মধ্যে ওই এলাকার মানুষ কিছু টাকা পাওয়ার আশায় মক্কার ভিতরে প্রবেশ করল। ওই তায়েফের কাফেলার সাথে একজন মহিলা আসলেন, ভদ্র মহিলা, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া, যার স্তনের দুধটা পর্যন্ত শুকায় গেছে না খাওয়ার কারণে। সন্তানের মুখের মধ্যে দুধ দিতে পারে না, ছাগলের স্তনের মধ্যে দুধ নাই, উটটা পর্যন্ত শুকায় গেছে। যে উটের পিঠের মধ্যে আরোহণ করবে, ওই উটটা নিজে দুর্বল হওয়ার কারণে তার মালিকরে সামনের দিকে আগায় নিতে পারে না। ওই কাফেলার সাথে যখন আম্মাজান হালিমাতুস সাদিয়া তখন ওই কাফেলার পথ দিয়ে যখন রওনা হলো, সবাই আগে আগে মক্কার জমিনের মধ্যে প্রবেশ করলো। বাবা, সবাই আইসা কোন জায়গার মধ্যে টাকা বেশি পাবে এই জায়গার মধ্যে মানুষ যায়। আর আব্দুল মুতালিব চোখের পানি ছাড়া কান্দে। ও তায়েফবাসীরা রে, একটা সন্তান আমার কাছে আছে রে, যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানা। রাহমাতাল লিল আলামিন উম্মতের জাবিন রাহমা। মহতের জাবিন গুনাহগারের অতি আপন জন নবীজি কোন সাদম তোমায় বলেন কোন সাধন পাইব তোমায় গো নবীজি কোন সাধন। আব্দুল মুতালিব কান্দে, জগতের মানুষেরা রে, একবার যদি সন্তানের দিকে তাকাইতি, সবাই যখন শুনে সন্তানের বাবা নাই, ওই এই জায়গা থেকে ভালো কোনো কিছুর আশা করা যায় না। এতিম সন্তান নিয়ে কোনো লাভ নাই। সমস্ত মানুষরা আমার নবীর দাদার কথাগুলারে তারা অবহেলা অবজ্ঞা করে, কেউই এই ঘরের ভিতরে প্রবেশ করতে চায় না। মক্কা নগরীর ভিতরে যতগুলা সন্তান জমিনের মধ্যে আগমন করেছিল রে বাবা, ওই সন্তানগুলা দেইকা দেইকা মোটা অঙ্কের টাকা ডিমান্ড দেখাইয়া তারা তায়েফের দিকে রওনা হয়ে যায়।
আর আম্মা জান হালিমাতুস সাদিয়া তার কাফেলার সাথে পিছন পিছন আসে, সবাই বাচ্চা নেয়, কিন্তু ওই মহিলার বাহন দুর্বল হওয়ার কারণে এই বাচ্চা ওই কাফেলার সঙ্গে হইয়া মক্কায় যাইতে পারে না। এলাকার মানুষদেরকে ডাক দিয়া কয়, এ বন্ধুরা, তোমরা কি সন্তান গুলা সবাই আন্না নিছো? আর কি মক্কার জমিনে কোনো সন্তান নাই? ওই কাফেলার মানুষটা ডাক দিয়া কয়, হালিমা রে, মক্কার মধ্যে কোনো সন্তান নাই, একটা সন্তান আছে, গিয়া দেখ, বুঝে পড়লে আনিস, না বুঝে পড়লে আনার দরকার নাই। এছাড়া আর কিছু কইতে পারতাম না, যার যার জীবন বাঁচানি ফরজ। আছে না এমন? আছে। কথা সাফন জান এখাচ্ছেতে লোক আসেনি বাংলার জমিনে, জোরে কোন আছে না নাই? এই মানবতা আজকে না থাকার কারণে আজকে মুসলমানরা ঘাটে ঘাটে প্রত্যেকটা ঘাটে ঘাটে তারা অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধ না হবে ততদিন পর্যন্ত এই মাইল বন্ধ হবে না। আর সেই ঐক্যবদ্ধ হওয়ার একটাই প্ল্যাটফর্ম বিশ্বলি আমার কেবলাদান হুজুর ঘোষণা দিয়েছেন, বাবা, যারা আল্লাহর জিকির করে, যারা নবীর মহব্বতের দুরূদ শরীফ পড়ে, ওই সমস্ত জিকিরকারীদের জন্য একটা দল আমি দিলাম, সেই দলের নাম হলো জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, পবিত্র আজিমুশান ইসলামী জলসা জিন্দাবাদ, পবিত্র আজিমুশান ইসলামী জলসা জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, পার্টি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কি শিক্ষা দিলেন, এই কথাটুকু বোঝানোর জন্য এই আলোচনার দিকে ঢুকলাম। আমরা দেশের মানুষ সবাই ওয়াজ শুনে কিন্তু বাড়িতে নিতে পারে না, কথা কন না? বন্ধুরে আমার, হালিমাতুস সাদিয়া এদের কথা শুইনা চেহারাটা মলিন করে দিলেন। স্বামী ডাক দেয়া কই, বিবিরে, তোর পথ কষ্ট করে আসছি, ধৈর্য ধারণ কর, আমরা একটু সামনের দিকে আগাই। মক্কার জমিনে যখন প্রবেশ করলেন, যেদিকে তাকায় কোনো সন্তান নাই, যেদিকে খুঁজে কোনো সন্তান নাই, কিন্তু আমার নবীর দাদা খাজা আব্দুল মুতালিব অপেক্ষা করে, রে আমার এতিম মুহাম্মদ আমি কার কাছে উঠাইয়া দিব? আমার নবীর দাদা আব্দুল মুতালিবের কাছাকাছি যখন হালিমাতুস সাদিয়া তার স্বামী নিয়ে যখন উপস্থিত হলেন, আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, তোমরা কারা গো? আমরা আসলাম সেই তায়েফের জমিন থেকে। কোন জায়গা থেকে? আমরা আসলাম তায়েফের জমিন থেকে বাচ্চা নেওয়ার জন্য। তাহলে আপনার ঘরে কোনো বাচ্চা আসেনি? আমরা এতক্ষণ অনেক জায়গা তালাশ করলাম, কোথাও কোনো জায়গায় সন্তান পাই নাই। ওই সময় আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, আমার ঘরে তো সন্তান আছে, কিন্তু ইতিপূর্বে কেউ এই সন্তান নিতে রাজি হয় না। কারণ জানোনি, এই সন্তানের বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। দুনিয়ায় আসার আগে বাবা হারাইছে। এই এতিম সন্তান বলে কেউই তারে মহব্বত করে না, কেউই তারে ভালোবাসে না। আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? আরে নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের আসে গনের জান, মায়া মেনার কুলে দেখো পূর্ণিমারি চাঁদ, বলেন মায়া মেনার কুলে দেখো। গর্বে থাকতে হারায় পিতা, শৈশবে হারাইলেন মাতা, আপন বলতে কেউ রইল না, আপন বলতে কেউ রইল না, রইলেন বিধাতা।
মায়া মেনার কোল দেখো পূর্ণিমারি চাঁদ, মায়া মেনার কোল দেখো পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার নবীর দাদা যখন এই কথাটা উপস্থাপন করলেন, ইতিপূর্বে কত শত শত মানুষ আসলো, কেউই নিতে পারে নাই, কেউ আমার নাতির দিকে তাকায় নাই। এদের চেহারা দেখলে মনে হয় এরা আমার চাইতে বড় দুর্বল। উটটা শুকায় একদম চামড়া হাড্ডি গুলা একাত্রিত হয়ে গেছে। স্বামী ডাক দিয়া কয়, হালিমারে চল চল, আমরা এমনি অভাবী, আসলাম আরেক অভাবীর কাছে। কথা কোন না? আমরা তো আসছি দুধ খাওয়ানোর উদ্দেশ্য না, দুধ খাওয়ানোর মাধ্যমে কিছু টাকা ইনকাম করব। বাবা নাই, তাইলে এই সন্তানের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। আমাদের সমাজে দেখবেন এতিম সন্তানদেরকে মানুষ বেশি মহব্বত করে না। এতিম যাদের বাবা নাই, তার কেউ নাই, মানুষ তারে চিনে না। চাচাই ভাতিজার পরিচয় দেয় না, দাদাই তার নাতির পরিচয় দেয় না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ও উম্মত, তুমি যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলায়া দাও, এ হাতের তালুর ভিতরে যতগুলা চুল পড়বে, প্রত্যেকটা চুল এর বিনিময়ে আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে সওয়াব দান কইরা দিব। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কই, স্বামী আপনি একটু ধৈর্য ধারণ করেন গো স্বামী, আমরা যদি এখন চলে যাই আর কোনো বাচ্চা নাই, আমি মনে করি নাই মামুর চাইতে কানা মামু বহুত বালা। কথা কর না? এমন তো আইসি খালি, যাইমো খালি, দেখি না কোনো কিছু ব্যবস্থা করা যায়নি। আমি তার মার সাথে গিয়ে কথা কই, আরো জোরে বলি, আপনি পিঠের মধ্যে উঠেন, উটের পিঠের মধ্যে ওইটা বসা থাকেন, আমি যাই ভিতরে। হালিমাতুস সাদিয়া যেই মাত্র আমার নবীর হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন, করা মাত্রই তাকায় দেখে গো আমেনার কুলে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া গো, স্বামী গো দেখে যান, দেখে যান, আপনি একবার দেখে যান, ভিতরে আসেন। স্বামী মনে করছেন না জানি কি হয়েছে, এই কথা চিন্তা করেন। বিবির ডাকে সাড়া দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, তাকায় দেখে রে হযরতে আমেনার কুলের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রইছে। আরো জবান করে বলি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ আমার সাফায়াতের কান্ডারে, সাফায়াতের কান মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খুদারি খাস নূরে তয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা। হালিমাতুস সাদিয়া ডাক দেখো, স্বামী
দুনিয়ার বুকে কত বাচ্চা দেখলাম, এমন সুন্দর বাচ্চা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমারে যদি টাকাও না দেয়, পয়সাও না দেয়, স্বামী গো, আমি তোমারে কথা দিলাম এই সন্তান না নিয়ে আমি বাড়িতে যাইতাম না। আরো জোরে কইতেন না? স্বামীরে অনেক বোঝানোর পর হালিমাতুস সাদিয়া আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তিনি কোলের মধ্যে নিলেন, আল্লাহু আকবার বলি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সাক্ষী দেয়, ও দুনিয়ার মানুষ, আম্মা যার হালিমাতুস সাদিয়া যেই মাত্র আমার দিনের নবীরে কোলের মধ্যে নিলেন, যে স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার নবীর দেহ মুবারকের ছোঁয়া লাগা মাত্র ওই শুকনা স্তনের মধ্যে আমার আল্লাহ দুধ ভরপুর কইরা দিছে। আল্লাহু আকবার। তার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে। আপনারা কি আমার মাইকের মতন কোথায় গেছেন? মাইকটাই বছর হয় নাই, আগামীতে যদি করেন আরো সুন্দর মাইক সার্ভিস রাখবেন, কারণ আমাদের কথার সাথে যদি মাইক অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু কষ্ট হয়। কথাটা বুঝতে পারতেছেন নাকি? আমরা কি কিছু সময় বসবেন? রাসূলের শান শুনলে ভালো লাগে না? ভালো লাগে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? অস্বীকার করা যাবে? ওই রহমতে আলম নবী হালিমাতুস সাদিয়ার কুলের মধ্যে যখন উঠলেন, যে স্তনের মধ্যে কোনো দুধ নাই, আমার নবীর রহমতি হাত মুবারকের উসিলায় আমার আল্লাহ শুকনা স্তনে দুধ ভরপুর কইরা দিছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, পেটের মধ্যে কোনো খাবার ছিল না, দুর্বলতার কারণে আমি ভালো করে হাঁটতে পারি না। যখন নাকি আমি মোহাম্মদ আমিন রে আমার কুলের মধ্যে নিছি গো, মনে হয় যেন কিছুক্ষণ আগে পেটটা ভরপুর করে আমি খাবার খাইয়া তারে কুলের মধ্যে নিছি। আমি যখন এই সন্তান নিয়ে যখন উটের পিঠের মধ্যে উঠবো, উটের পিঠের মধ্যে উঠবো, আমার স্বামী সামনে আর আমি হালিমা হলাম পিছনে, নবী আমার কোলে। উটের পিঠের মধ্যে আঘাত করে উট উঠে নাম। উট ছিল শুকনা হাড্ডি চামড়া একত্রিত, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকের উসিলায় উটটাকে আমার আল্লাহ একটা পরিপূর্ণ শক্তিশালী জানোয়ার বানায় দিছে। তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করা যাবে না? উটের পিঠের মধ্যে আঘাত করে উট নড়ে না, মারতে মারতে উটের পিঠ থেকে রক্ত প্রবাহিত হয়। উট আকাশের পানে তাকাইয়া চুকির পানি ছাড়া কান্দে, কিন্তু উটের ভাষা তো মানুষ বুঝে না, বুঝে না, উটের ভাষা কেউ বুঝে না। উট ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার হাবিবের ইজ্জতের দোহাই দিয়া বলি আপনি আমার জবানটা খুইলা দেন, আমি হালিমার স্বামীর সাথে কথা কইতাম। সুবহানাল্লাহ কইতাম। উট আল্লাহর কাছে জবান ভিক্ষা চায়, কথা কইব কার সাথে? হালিমার স্বামীর সাথে। আল্লাহ কয় দিয়া দিলাম। হালিমার স্বামী উটের পিঠের মধ্যে আঘাত করে উট উঠে নাম। যেই মাত্র আমার আল্লাহ হালিমাতুস সাদিয়ার স্বামী তার গায়ের মধ্যে মারতে যাইবে, ওই মুহূর্তে তার জবান কইলা গেছে। উট চিৎকার মেরে ডাক দিয়া কয়, হালিমার স্বামী রে, কিয়ামত পর্যন্ত তুই আমার গায়ের মধ্যে আঘাত করতে পারবি? রক্ত কত বিক্ষত হইতে হইতে আমি জমিন থেকে বিদায় হইয়া যাইব, তারপরও আমি একটা কদম সামনের দিকে দিতাম না। কারণ কি? কারণ কি? সমস্যা কি? উট ডাক দিয়া কই, তুমি
একজন সাধারণ মানুষ হইয়া সামনে বসলা, তোমার বিবিরে পিছনে দিলা, আর তোমার বিবির কুলে কে আসনি তুমি খবর জানো নি কে? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ না মদিনা, জান মদিনা মদিনা। ও গো দাসে খন্দকাসে কত যে পাহাড়, নবীর লাইগা আমার শুধু বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যা মদিনা, নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যা মদিনা, জান মদিনা মদিনা, প্রাণ মদিনা। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। উঠে একটা চুকির পানি সারা কান্দে, ডাক দিয়া কন, হালিমার স্বামী রে, তুমি জানো না, তুমি তো বুঝতে পারো নাই, এমন একজন ব্যক্তি তোমার বিবির কোলের মধ্যে আছে রে, সেই নবীরে না বানাইলে আবার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্রগ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছু সৃষ্টি করতো না, তুমিও হইতা না, আমিও তো হইতাম না। সেই রহমাতুল লিল আলামিন হালিমার কোলের মধ্যে তুই পিস দিয়া কেমনে বইসা রইলি? যতক্ষণ পর্যন্ত আমার নবীর সামনে না দিবি রে, আমি ওর জীবন দিব নবীর সাথে বেয়াদবি করতে পারবো না। তার নাম হচ্ছে ভালোবাসা, তার নাম হচ্ছে হুব্বে রাসূল। আজকে সেই রাসূলের সম্মান আসবত দিয়ে তুমি কারা টুপি পাঞ্জাবি পরে রাসূলের সাথে বেয়াদবি করো? আসলে তুমি দেখতে লেবাসে মুমিন, বিতর্কত তুমি হচ্ছ কাফের। কাফের কাফের কথা বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বত শিখতে চান? একমাত্র এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের দপ্তর ছাড়া সেই রাসূলের মহব্বত অন্য কোন জায়গার মধ্যে পাবেন না। আমার সাথে কি একমত? কথা কি ভুল বলছি? এই বাংলার জমিনে ইসলাম প্রচার করছে কারা? জোরে কোন কারা? বাবা শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি 360 ওলি আল্লাহর বহর নিয়ে এই সিলেটের জমিনে আইসে তারা প্রথম আজান দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? তখন তোমার দলিল কই ছিল? তখন তোমার ফতোয়াবাজি কই ছিল? আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল অজপাড়া গায়ে আইসা তিনি সর্বপ্রথম ঈদের নামাজ প্রতিষ্ঠিত করেছে। আমাদের দেশে অনেকেই কয় ৮০ ঈদের দিন হলো কুরবানি করবো লেগে পীরের বাড়ি দৌড় মারে, আছে না? এরকম কথা কয় না? হ্যাঁ, আমরা পীরের বাড়িতে যাই, কারণ আল্লাহর ওলিদের এক একজনের কারামত, এক একজন ইসলামের ধরনের প্রচারের সিস্টেম এক এক রকম। অস্বীকার করতে পারবেন? আপনাদের এই মৌলভীবাজারের জমিনে একজন আল্লাহর ওলি আছে, যার নাম শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি, নাকি? উনি কি শাহজালাল সাহেবের সফর সঙ্গী ছিলেন না? ওনার একটা লকব আছে বাঘ সওয়ারি, নাকি? উনি কি করতেন? বাঘের পিঠে চড়তেন। এটা কি আমি ভুল বললাম? উনি কেমন ব্যক্তি? বাঘের পিঠের মধ্যে বৈশা উনি হাঁটতেন, আর যে বাঘের ডরে আমরা দেশের হুজুররা পর্যন্ত আরামের ঘুম হারাম করে দেয়। ঠিক কিনা বলেন? যে মোল্লা বাঘের কথা কি কুত্তা খেক কান দিলে মৌলবী ঘর থেকে কেলা বাইর না। আর এই মৌলবী ওলি আল্লাহর বিরুদ্ধে করে, ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয়, এটা মানতে পারি না। কারণ এই জমিন ওলি আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে থাকতে গেলে ওলি আল্লাহর মনোনীত আদর্শ নিয়ে, মদিনাওয়ালার আদর্শ নিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? উনি বাঘের পিঠে সওয়ার হতেন। আবার আরেকটা সিস্টেম জানলাম, উনি আবার শাবক ব্যবহার করতেন। সেই শাবক গুলো ছিল সাপ। সেই শাবকটা কি ছিল? সে ইজ্জত দিছে কে?
আল্লাহ। আর আমার হুজুরের ইসলাম প্রচারের ধরন ছিল এরকম, যেদিন তিনি বিশ্ব জাকের মঞ্জিল অজপাড়া গায়ে যখন তিনি ঈদের নামাজ পড়ছিলেন তখন ছিল 12 জন মুসল্লি। ঠিক কি কথা? প্রবীণ জাকের ভাইরা বলবেন, আপনারা জানেন 12 জন মুসল্লি তারা নামাজ পড়েছিলেন। সেদিন তিনি আল্লাহর দরবারে দোয়া করছিলেন, আল্লাহ আজকে আমি 12 জন মুসল্লি নিয়ে ঈদের কুরবানি ঈদের জামাত পড়ছি, আল্লাহ গো আমি চাই এই জমিনে যদি তোমার ইসলাম কায়েম হয় আমি লক্ষ কোটি জনতা নিয়ে যেন আল্লাহর রাহে কোরবানি করে কিয়ামত পর্যন্ত সেই ইসলামের পতাকা যেন আমি উদ্দীত করতে পারি, সেই তৌফিক তুমি আমারে দান করে দিও। সেই দোয়া সেদিন তিনি করেছিলেন দুইটা চোখের পানি ছেড়ে। আজকে সেই দোয়ার বরকতে আমরা সন্তান যারা, মুরিদ সন্তান যারা নিজের বাড়িতেও কুরবানি দেই, পীরের বাড়িতেও কুরবানি দেই, কারণ সেদিন আল্লাহর কাছ থেকে তিনি সেই দোয়া করেছিলেন। আমার আল্লাহর কাছ থেকে সেদিন সেই দোয়া চিনিয়ে নিয়ে এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মাকবুল, তুমি ও কুলের কুল, তোমাকে দেখিলে পরে, তোমাকে দেখিলে পরে পরাণ হয় বল বহুল, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত দান, বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। সেই রহমত দিয়েছেন কে? জবান খুলে বলেন সেই রহমত দিয়েছেন কে? বন্ধুরে আমার, আমার নবী রহমাতুল লিল আলামিন মায়ের কুলের মধ্যে অবস্থান করেন, দুধ মা হালিমার কুলের মধ্যে অবস্থান করে উটের বাসা শুই না তার পিতা হালিমার স্বামী তিনি পিছনে চলে গেলেন। আমার নবীর সামনে দেওয়া মাত্র বিদ্যুতের চমকানোর মতো একটা জলক মাইরা সকল কাফেলার আগে আমার নবীর নিয়ে তিনি তায়েফ শহরে কদম রাখলেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কই, জগতের মানুষ, যখন আমি আমার তায়েফের জমিনে মুহাম্মদ আমিন আমার সন্তানকে কোলের মধ্যে নিয়া আমি জমিনের মধ্যে কদম রাখলাম, যেই জমিনের মধ্যে কোনো শস্য ছিল না, যেই জমিনের মধ্যে কোনো ফল ছিল না, যেই জমিনের মধ্যে গাছগুলা ছিল মৃত, ছাগলের স্তনগুলা শুকনো ছিল, পেটের মধ্যে খাবার নাই, মানুষগুলা মরণাপন্ন অবস্থা, আমি যখন মুহাম্মদ আমিন আমার নবীরে নিয়া যখন আমার দেশের মধ্যে কদম রাখলাম গো, রহমতে আলম নবীর কদম মুবারকের উসিলায় তামাম পৃথিবীটারে এই তায়েব জমিনটারে আমার আল্লাহ মৃত থেকে জিন্দা বানায়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে আসলেন কেমন? মানবতা প্রতিষ্ঠা করার জন্য। মা আম্মাজান হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয়, জগতের মানুষেরা রে, আমি আমার মুহাম্মদ আমিনকে যখন প্রত্যেক দিন দুধ পান করাইতাম, বাম স্তনের থেকে ডান স্তনের মধ্যে মুখ লাগাইতাম, সেটা প্রত্যেক দিন ডান স্তনের মধ্যে মুখ লাগাই দুধ পান করত। আমি যখন আবার বাম স্তনের দিকে মুখ দিতাম, সে আমার সন্তান কোনোদিন বাম স্তনের মধ্যে মুখ দেয় নাই। একবার দুইবার এমনিভাবে কয়েক বছর চেষ্টা করলাম, যতদিন পর্যন্ত দুধ পান করলো সব সময় ডানটার মধ্যে মুখ দিত, বলেও কোনোদিন বাম দিকে মুখ দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? খারাপ লাগতেছে? শুনতাম নি? শুনবেন আলোচনা? সব সময় ডাইন দিকে মুখ দিত, বাম দিকে মুখ দেয় নাই। বয়স মাত্র 1 থেকে 2 বছর, ছোট্ট মানুষ। আম্মা জানাম হালিমাতুস সাদিয়া একদিন আমার নবীর কদম মুবারকে আসলেন। নবীজি নবুয়তের প্রকাশের পর হাতের মধ্যে লাঠি নিয়ে টক টক করে আসলেন। আমার নবীর চাদর মুবারকটা মায়ের কদমের নিচে বিছায়া দিলেন।
আরো জোরে কইতেন না? তিনি কি? নবীর মা। তিনি কি? নবীর মা। আর আমার দেশের যুবকরা মারে মহব্বত করে না, বিয়া করলে শাশুড়ির মা ডাকে আর নিজের মা হইয়া যায় বুন্নি, বাপ হইয়া যায় বুড়া, আর শ্বশুর হইয়া যায় ডেডি। ঠিক কিনা বলেন? যেই মায়ের কদমের নিচে তোমার জান্নাত, সেই মারে তুমি অবহেলা করে শাশুড়িরে তুমি সালাম দাও দেশি মুরগির রান খাওয়ার লাগে। আমরা তো মতলব বুঝি, ঠিক কিনা? যতদিন পর্যন্ত তুমি তোমার টাকার গরম শ্বশুর শাশুড়ি দেখাইতে পারবা, এতদিন পর্যন্ত জামাই খুব বালা। জামাই কিন্তু ফাগলা জামাই কইব। যেদিন তোমার টাকার গরম শেষ হয়ে যাবে, ওই দিন থেকে ফাগলা জামাই নাড়া জামা হয়ে যাবে। আর যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ নিয়েছে, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিসের রোগীও হয়ে যায়, প্রস্রাব পায়খানা বিছানার মধ্যে করে, নিজের বউটা পর্যন্ত স্বামীর বিপক্ষে চলে যায়। আর এই মা, জনম দুঃখী মা, ছোট্ট থাকতে সন্তান যেমন লালন পালন করত, প্রস্রাব পায়খানা পরিষ্কার করত, বৃদ্ধ বয়সও সন্তান মা তার সন্তানের ময়লা পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? আরে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জবান খুলে বলি না মারহাবা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার প্রধান কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার খেদমত করবা। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা বাবা মার খেদমত করতে চাই কি চাই না? নবীজি আমার নিজের চাদর মুবারকটা মায়ের কদম মুবারকের মধ্যে বিছায়া দিলেন। মা এসে ডাক দিয়া কয় বাবা, আমি ছোট্টবেলা থেকে একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, আজকে সুবর্ণ সুযোগ পাইলাম, আজকে সেই উত্তর নেওয়ার জন্য তোমার কাছে আসলাম। আম্মাজান হালিমাতু সাদিয়া নবীজির কান মোবারকের মধ্যে আস্তে করে বলে বাবারে, সব সময় দেখতাম তুমি ডাইন পাশে দুধ পান করতা, জীবনে কোনোদিন বাম পাশে মুখ লাগাও নাই, কারণটা কি? আমার নবী চোখের পানি ছাড়া কান্দে, মাগো মা, যেদিন থেকে আপনি আমাকে দেখছেন প্রত্যেক দিন ডাইন পাশে দুধের মধ্যে আমি মুখ লাগাই দুধ পান করি, বাম পাশে মুখ লাগাই না। কারণ আমি জানতাম গো মা, আমি শুধুই তোমার সন্তান না, আমার আরেকটা দুধ ভাই আছে, যার নাম হলো আব্দুল্লাহ। আমি ভাই হিসাবে ভাইয়ের হক আদায় করার জন্য আমি ডাইন পাশের দুধ পান করতাম, বাম পাশের দুধ আমার ভাই আব্দুল্লাহর জন্য ভাইয়ের হক হিসাবে আমি দান করে দিতাম। এর নাম হচ্ছে মানবতা, এর নাম হচ্ছে ইনসাফ। ছোট্ট নবী রহমাতুল লিল আলামিন ছোটবেলা থেকেই ভাইয়ের হক কিভাবে আদায় করতে হয় নবী আমার শিক্ষা দিলেন। আর আমরা বৃদ্ধ হয়ে গেলাম, কেমনে ভাই যদি একটা ব্যাককল হয়, এই ব্যাককলের সম্পদ কেমনে সালাক ভাই আত্মসাৎ করে। আমার কথা কি রাগ করছেন? আসেনি সমাজে? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে। আল্লাহ বলেন নিশ্চয়ই বন্ধু
আমি আপনাকে এই পৃথিবীর বুকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মানবতা শিক্ষা দেওয়ার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তম আদর্শবান, উত্তম মডেল হিসাবে আপনাকে প্রেরণ করেছি। আপনাকে আমি এই জমিনের মধ্যে প্রেরণ করছি। আপনার গুনাহগার উম্মতটা আপনার অনুসরণ করবে, আপনার অনুকরণ করবে। আমরা নবীকে অনুসরণ করতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহরে দেখা দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। বিশ্ব ওলি ফরিদপুরি জাকের পার্টি আজকে রাজিমুসান ইসলামিক জলসা। নারাই তাকবীর। হাত নামান। ভাইয়ের হক মারা যাব? মায়ের হক কথা কন। নবীর আদর্শের নাম কি? ভাইয়ের হক মারা, মার হক মারা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নাফে কম দেওয়া। আমরা তো এইগুলোর মধ্যে আবার এক্সপার্ট, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজও পড়ে, নাফের মধ্যে আবার 250 গ্রাম কম দেয়। আছে না নাই? এগুলার জন্য নবী আপনাকে পাঠান নাই। লেবাস ধরতে পারবেন, কিন্তু এই নাপে 100 গ্রাম কম দেওয়ার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। নবী আমার পৃথিবীর বুকে আসলেন বাবা হারা এতিম। নবীর বয়স যখন 6 বছর, 6 বছরে মা হারাইলেন। বাবারে নবীজি তার দাদার কাছে দীর্ঘ 2 বছর লালন পালন করলেন। আব্দুল মুতালিব একদিন ডাক দিয়া, সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে আমি কখন জানি রে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবর দেশে চলে যাব। কে আসো আমার এতিম মোহাম্মদ আমিনকে তোমরা লালন পালন করো। আমির হামজা ডাক দিয়া কয়, বাবা আপনি আমারে দেন, আমার বাতিদের আমি লালন পালন করব। আব্দুল মুতালিব কয়, না তোমার দ্বারা সম্ভব না। আবু লাহাব ডাক দিয়া কয়, বাবা আপনি আমারে দেন। আমার নবীর দাদা আব্দুল মুতালিব কয়, না তোমার দ্বারা সম্ভব না। প্রত্যেকটা সন্তান আমার নবীরে নিতে চায়, আব্দুল মুতালিব কাউরে দিতে চায় না। ও তোমরা মনে করতে পারো 8-10টা সাধারণ নাতির মতো আমার নাতি না রে। এই নাতির সম্পর্কে আমি ভালো কইরা জানি তার হাকিকত কি। আমার নাতিরে তোমরা সাধারণ মনে কইরো না। আমি এমন একজন ব্যক্তির কাছে আমার নাতিরে আমি দিয়ে যাব, সে নিজে কষ্ট করবে কিন্তু আমার নাতি মোহাম্মদ আমিন রে কোনোদিন কষ্ট দিবে না। প্রত্যেকটা সন্তান আমার নবীরে নিতে চায়, আব্দুল মুতালিব কাউরে দেয় না। আমার নবীর চাচার একজন নাম হলো আবু তালিব। আবু তালিব কোনো কথা কয় না। আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, বাবারে প্রত্যেকটা ভাই নেওয়ার জন্য পাগল, তুমি তো একবারের জন্য প্রস্তাব করলা না, তোমার কি মন চায় না বাতিজারা নেওয়ার জন্য? আবু তালিব চোখের পানি ছাড়া কান্দে, বাবা গো আমার প্রত্যেকটা ভাই আপনার কাছে বাতিজার জন্য দরখাস্ত করে ব্যর্থ হয়ে গেল, তাহলে আমিও মনে করলাম আমারও আপনি দিবেন না, এই জন্য আমি কোনো কিছু বলি নাই। আমার নবীর দাদা আব্দুল মুতালিব কান্দে, বাট আমার নবীর দাদা চোখের পানি ছাড়া কান্দে। আবু তালিব রে চায়া দেখোস না রে, চায়া দেখোস না, আমি নবী রহমাতুল লিল আলামিন, আমার নাতি রে তোর হাতে আমি দিয়া যাইব। আবু তালিব চোখের পানি ছাড়া কান্দে, বাবা গো আমি তোর বাতিজারে নিতে চাই, আপনি যদি দেন আমি কথা দিলাম আমার জীবন থাকতে বাতিজা আমার মোহাম্মদ আমিনকে আমি কষ্ট দিব না। আমার নবীর দাদা চোখের পানি ছাড়া কান্দে। আবু তালিব রে খবরদার, খবরদার, নিজে না খায়া থাকবি, আমার নাতিরে তুই কষ্ট দিস না। প্রয়োজনে নিজের চামড়া বিক্রি করবি, রক্ত বিক্রি করবি, তারপর আমার নাতিরে তুই কষ্ট দিস না। আবু তালিব চোখের পানি ছাড়া কান্দে, বাবা জবান দিলাম, কথা দিলাম, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার বাতিজার ইজ্জত সম্মান মহব্বতটাকে আমি অক্ষুণ্ণ অবস্থায় রাখব। আমার নবী রহমাতুল লিল আলামিনকে তার চাচার হাতে দিয়াম আবু তালিব বিদায় হয়ে গেলেন।
আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু তালিবের ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাবা আবু তালিব ডাক দিয়া কয়, জগতের মানুষ, যেদিন আমার বাতিজা মোহাম্মদ আমিন আমার অন্ধকার কুটিরের ভিতরে প্রবেশ করলো, আমার বাতিজার দেহ মোবারকের আলোতে আমার ঘরটা যেন আলোকিত হয়ে গেছে। আরো জোরে কোন। শুধু তাই নয় রে, আমি যদি খাবার খাইতাম, খাবারের সংখ্যা থাকতো অল্প, বাতিজার চেহারার দিকে তাকাইলে অল্প খাবারের মধ্যে আমরা তৃপ্তি পাইতাম। আরো জবান খুলে বলি না, ইয়া রাসূলুল্লাহ, দয়াল মুর্শিদি যার শওকা তার কিসের ভাবনা, আমার নবী যার শওকা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা, ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে, আমার মুর্শিদি যার শওকা তার কিসের ভাবনা, আমার মুর্শিদি যার শওকা তার কিসের ভাবনা, হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা। আমার বন্ধু, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চাচার কাছে লালিত পালিত হন, বড় হন। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে নাকি? শুনবেন নি একটু গভীর মনোযোগ। আমার আপনার নবী যখন চাচার ঘরে বড় হয়, নবী আস্তে আস্তে বড় হইতে হইতে বয়স মাত্র 25 বছর। কত বছর? জোরে কোন। এই মজলিসের মধ্যে 25 বছরের যুবক আছে না নাই? ভাই একটু অপেক্ষা করে কথা বলেন। বয়স কত? 25 বছর। এটা কি বালক না যুবক? জোরে কোন। যুবক। যুবক। নবীর চেহারা মলিন, প্রত্যেকদিন টেনশনের মধ্যে থাকেন। আবু তালিব নবীর চেহারার দিকে লক্ষ্য করে, বাতিজা কি আমার দ্বারা কোনো কষ্ট পাইছে? আমি কি বাতিজাকে মনের অজান্তে কোনো আঘাত দিছি? আবু তালিব নবীজির কাছে গেলেন, বাতিজা তোমার চেহারা মলিন কেন? টেনশনের ছাপ দেখা যায়, আমি কি তোমার কোনো আঘাত দিছি? আমার নবী জিহ্বাত কামড় দিয়া কো, চাচা আপনার নিজের জানের চাইতে আপনি আমাকে মহব্বত করছেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সুবহানাল্লাহ। তাইলে বাতিজা তোমার চেহারা মলিন কেন? তোমার চেহারা মলিন থাকলে আমি চাচা সহ্য করতে পারি না। আমার নবী চোখের পানি ছাড়া কান্দে, চাচা গো এই জন্য আমার চেহারা মলিন। আমার বয়সটা হলো একটা পরিপূর্ণ একটা যৌবন অবস্থান, আমার বয়স 25 বছর। যেই সময় একটা যুবক একটা কাজের মধ্যে ব্যস্ত থাকে, কর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, আর আমি পরিপূর্ণ যুবক হওয়ার সত্ত্বেও আমি আমার চাচার কান্দের মধ্যে বৈশা খাই, এটা আমি নবী হইয়া আমি মুহাম্মদ আমিন সহ্য করতে পারি না। আমার নবীর চাচা আবু তালিব ডাক দিয়া কই, বাতিজারে কি খবর শুনাইলি? আমি আমার বাবার কাছে আমি কথা দিয়েছিলাম, আমার জীবন থাকতে আমার বাতিজার গায়ের মধ্যে কোনো আঘাত লাগতে দিব না, কোনো কষ্ট হয় এমন কাজ করাইব না, আমার জীবন থাকতে এটা সম্ভব না। আমার নবী কান্দে, চাচা গো আপনাকে আমি মহব্বত করি, আপনি যদি আপনার জানের চাইতে আপনার বাতিজারে বেশি মহব্বত করেন, তাইলে আপনার কাছে আমার একটা আবদার, যত তাড়াতাড়ি সম্ভব আমার একটা কাজের ব্যবস্থা কইরা দেন। আমি বেকার থাকতে চাই না। আল্লাহু আকবার। আমাদের সমাজে বেকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার মাস্টার ডিগ্রি অর্জন কইরা চাকরি, টাকার অভাবে চাকরি হয় না,
ঘুষ দেওয়া লাগে, মামু দেওয়া লাগে, কথা কন না। এ আশায় আশায় 5,000 টাকার দামে চাকরিও করতে চায় না, কারণ ওই দিন যোগ্যতা তাকাব্বুরি, যত এলেম অর্জন করছে, যত যোগ্যতা হয়েছে, ততই ভিতরে অহংকার সৃষ্টি হয়েছে। আমি মাস্টার ডিগ্রি ওয়ালা একজন যুবক, আমি 5,000 টাকাতে চাকরি করব না, সম্ভব না। কিন্তু গিয়া দেখেন সে আবার চুরিও করে, আছে না নাই? বাটপারি করে, আছে না নাই? বন্ধুদের পাল্লায় পড়ে বেকার যুবক নেশায় আসক্ত হয়ে গেছে, এমন যুবক আছে না নাই? সোনার বাংলার সোনার যুবক বেকারত্বের অভিশাপে আজকে যুব সমাজ ধ্বংসের মুখে, কথা বলেন ঠিক কিনা? তুমি চুরি করো, ডাকাতি করো, তোমার লেভেলে কোনো কাজ পাও না, এই জন্য তুমি কাজ করতে রাজি না। আবার অনেকে লন্ডনের লেগে ছায়া রয়েছে, কোন সময় লন্ডন থেকে কি আইব, ভিসা আইব, হে বিদেশ যাইব, আর এইদিকে বাবার 5 তলা বিল্ডিং শুদ্ধ বেচে খায়া লাইছে। আসেনি বাজার? আমার কথা অনেকে রাগ করতে পারেন, কিছু করুন, শেষ করে দেব। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমি তার সমস্যা হয় দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। সকলে বলি মারহাবা। ঘড়ির কাঁটায় কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় 12টা হয়ে গেছে। যাই হোক, কিন্তু একটা কথা শুনেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমার নবী বেকারত্বের জিনিসটাকে অপছন্দ করতেন না। বেকারত্বের জিনিসটাকে পছন্দের জিনিস? বেকাররা কেউ ভালোবাসে? বেকার বেড়াদের হইতে তুমি বউ দেয় না, কথা কর না। বেকারের কোনো বেটা বউ দেয়? হে যদি পারে ওই ফেসবুকে টেসবুকে উল্টা পাল্টা লাগায়, যদি ফেস লাগাই, আমার বাপের 8টা বিল্ডিং আছে, এমনি পারবো, কিন্তু এমনি পারতো না। বাপরে যদি জিজ্ঞাসা কি বিয়ায় কি অবস্থা, 5টা বিল্ডিং এর মালিক, 4টা দোকানের মালিক, ফুট কিতা করে, বেকার ফাউন্ডেশনের সভাপতি, ঠিক কিনা? মেয়েরে জিগায়, মাগো তোর শ্বশুরের 5টা বিল্ডিং আছে মুন্সিগঞ্জ শহরে, 4টা দোকান আছে, আব্বা ছেলে 5 ফিট 7 ইঞ্চি, আব্বা ছেলে কি করে, দেখতে সুন্দর হই, কিন্তু আসল কথা কয় না। বাবা সন্তান কিতা করে, জামাই কিতা করে, বেটা করে আমি কি করতাম, তোমার জামাই বেকার ফাউন্ডেশনের সভাপতি, কথা কন না। এই মহিলা কো, আব্বা আমার জন্ম দিছো না তুমি, গলা টিপ মেরে মেরে লাও, এরপর বেকারের কাছে আমার বিয়া দিও না, কারণ আমার সোনু পাউডার দিতে পারতো, কারণ মহিলার তো খাবারের চাইতে এটা বেশি পছন্দ করে, জামাই থাকলে এনে দিত। তো এই বেকার ওই সময় আমার নবী পছন্দ করেন নাই, এখনো আল্লাহ ওয়ালারা এটা পছন্দ করে না। এজন্য যুবকদেরকে আমি একটা কথা বোঝানোর জন্য আমি লম্বা করছিলাম আলোচনা, আমি কোনো সময় যদি আসি ইনশাল্লাহ আলোচনা হবে, কিন্তু একটা কথাই জেনে রাখেন, নবী কোনোদিন বেকারত্বটাকে পছন্দ করেন নাই। আমরা যদি বেকার থাকি তাইলে নবীর বিপক্ষে গেলাম। আমি অনুরোধ করব, রিক্সা চালানো কি খারাপ কাজ? ঠেলা গাড়ি চালানো কি খারাপ কাজ? কুলির কাম করা কি খারাপ কাজ? আপনি কইতে পারেন আমার পজিশনে যায় না, এটা ছোট্ট একটা কাজ, কিন্তু যে আপনি বন্ধুর ফাল্লায় পুইরা দেন, বাটপারি করেন, এটা মনে ভালো কাজ? সিটারি করে, এটা মনে ভালো কাজ? আমি মনে করি আমার সমাজের যুবকরা চুরি বাটপারি নেশাগ্রস্ত ওই সমস্ত কাজ থেকে যদি বিরত থাইকা যদি সে একজন রিক্সা চালক হয়, প্রত্যেক দিন 500 হইলে মাসে 15,000 টাকা রুজি করে, তোমাকে দেখে আরো 10টা যুবক এই দিকে লক্ষ্য করবে। ওই ব্যক্তি যদি মাস্টার ডিগ্রি অর্জন করে, ইংলিশে অনার্স কমপ্লিট করে যদি রিক্সা চালায় যদি হালাল পন্থায় রুজি করতে পারি, আমি আন্ডার মেট্রিক হয়ে কেন পারবো না? এই কথা বলেন ঠিক কিনা? কারণ হালাল রুজি যদি, সৎ পথে রুজি যদি, গাম রক্ত পানি যদি একত্রিত হয়, এটা যদি কষ্ট হয়, সমাজের মধ্যে দাম আছে। মানুষ তোমাকে চুরো বলতো না, বাটপারও বলতো না। এই কথাটুকু আমি বলে আজকে ইতি টানলাম। আল্লাহ বোঝার তৌফিক দেন, সকলে বলি আমিন।